বেশি কেটে যাবে তো। আমার ভাই আমাকে দেয় নাই ছোট কিছু, আমি কি করবো? ছোট কিছু নাই। এই তুই কি ভিডিও দেখ? ভিডিও করিস রাখ। আচ্ছা সুন্দর, আমরা সুন্দর ভিডিওতে বসছি। এই হ্যাঁ, ওই পাশে মামা, এই পাশে আমি মামা। নাই তো ফ্রেমে। না, বেশি প্রেম আবার দূরে ঢেলে দেয়। আমার তো তোর বেশি প্রেম করিস না কেউ। আসসালামু আলাইকুম ভাই। মেয়েটাকে প্রেম করতো। আপনি তো কন্যা রাশি বাস। কিসে হয়? না আমি তো না 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 ভাই, দুঃখিত ভাই। আর আমার দিলা? আমার এখানে আগে ডেট দাও। বুড়া বয়সে আমার গার্লফ্রেন্ড আমি মাশাআল্লাহ, আমরা দোয়া করি। আমি কাল রাখলাম তো, কালকে রাত আমরা দোয়া করি, কারণ উনি সুন্দরী বলেই আমরা এখনো সঠিকভাবে আছি। ফোন ফিরে ভাই, এই লোক তো পুরো শর্ট খাইবো। যে আজকে দেখতে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, উনি সুন্দরী বলেই আমরা বোন হয়ে গেছি, বেঁচে গেছি, নাকি বল? পুরা। কার আচ্ছা আচ্ছা, মনির ভাই কাজটা তাহলে সামনের মাসে করেন, এই মাসে তো আর হচ্ছে না। আর আপনি আসেন, এই যে মৌমাপা আছে, তারপরে মিথিলাপা আছে, আপনার দাওয়াত দিছে। এই যে মামা আছে, এবাবল মামা, কে কে? কানাতি। আসতে বল। হ্যাঁ, আসার সময় কিছু নিয়ে এসো। এই দেখেন আসে, আপনার নাম শুনে মাইমানাপা আসে। আমি আসতে বলো, আসতে বলো। এই যে মামা আতিকের সাথে একদিন কথা ও হইছে। ফ্রি হইলে আসতে বলো। আর ওরে বলো আসার সময় কিছু নিয়ে আসতে। ও আর এই যে মিথিলা মামা বলতেছে যে আসার সময় কিছু নিয়ে আসতে। তারপরে বাবুল মামা বলতেছে আসতেই হবে। আর ওই আপু বলতেছে যে হাসি হাসি বলতেছে আসতে হবে। এই যে এখনো মেকআপ রুমে হাসতেছে আমার দিকে তাকায়া। হ্যাঁ আসবেন, মজা খাওয়ামু। মজা কথা শুনে সবাই আসে। ওকে তো দাও আজকে পানি খাবে কে? ওকে আজকে পানি খাবে কেউ? 9টার সময় প্যাক আপ করলো, তাহলে চিন্তা করবো। ঠিক আছে, তো ভাই তোমারটা রাইখে আমি একদম দিবো, ক্যামেরা, তাই না? মানে আমার সাথে আটির বন্ডিংটা দেখে তো মানে যাইতে মজা। যাইতে আমি জানি না যাইতে এরকম যাইতে যাবো। কেউ সাথে আছে কিনা। হ্যাঁ। হ্যাঁ? সবার সাথে bonding রাস্তায় হবে। ইয়ে হইলে কি করবো? গাড়ি থামায়। সব সুমন ভাইয়ের দোয়া। কি জানি বলেন? এত বন্ডিং এই যে পানির কথা কইলো, সবাই মানে আর আমার ভাইয়ের কথা কথা মনে বললো। কিচ্ছু বুঝে না। কোন ভাই? মুমিন ভাই। তো মুমিন ভাই। আরে এই যেদিন গেছিলি ওই দিনও তো খাইছিল না আমগো বলে, অফিসে? এবং তুমি ঝগড়া করছিলে প্রচুর, এবং বলছিলা যে আমার কত সব দেহি চাই, এটা খাই মরবো, ওর জীবন শেষ, এটা খাই মরবো। ওর না করতাম মরবুরকে। অতিরিক্ত আরে এই কলকাতা যাইয়া ভাত খাইতো না। আমি একজনের বাসায় গেছি, যে কি সুন্দর বাসায় গেছি বেড়াইতে। হ্যাঁ, গ্রামের বাড়ি মেদিনীপুর শহর থেকে অনেক দূরে। ওখানে যাইয়া যে মত করে বেড়াইতে গেছি বাসার ভিতরে। আর কি সুন্দর ড্রাইভারের তো ভাই আইনা দেওয়ার দুইটা মিল্লা করতে দেয় আইনা খাইছে। ওইখানে যে সস্তা পানি দেবে পায়। হ্যাঁ, আসার সময় কলকাতা ঢুকবো, গাড়ি থামিয়া জায়গা জায়গায় বার হাইওয়েতে দাবা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওর তো ওইখানে তো মুদির দোকানও বিক্রি করে। না ওই বার আছে তো জায়গা জায়গায় একদম হ্যাঁ। বার, মানে হাইওয়ে রাস্তায় রেস্টুরেন্ট প্লাস মদ একসাথে। হ্যাঁ। মামানাপা আপনি আমার কই, আপনার তো কারণ আপনি হাত দিয়ে করলে জিনিস তাড়াতাড়ি হবে। আমি যতই কই যে আমি যত কিছু আছে, কারণ আপনার লবিংটা অন্যরকম, ঠিক না? ও আমরা দুই প্রকাশ দেয় আসছি বাকি ভিডিও। আসলে এটা আমি বিশ্বাস করতে পারি না, এই, আমার পাশে নেই। তুই আমার ভিডিও তো রাখছিস কেন শুরু বাচ্চা না না আপনি নাই। বাইক না তো এই সরা আর ওইটা দিয়ে দিছি না আপনারা। এই তো চলতেছে। আপনারা দিয়ে দেবো। তো তুমি কি এই কথাগুলো রাখবা? না না না, এই যে অবশ্যই না। কথা চলে যাবে, কথা রাখা যাবে না। আর দাড়ি কেটে ফেলে দিস। মিডিয়া কাজ করলে তোর কই আঙ্কেল রামচন্দ্র কেন মেকআপ না, এটা দাঁড়িয়ে রাখছি যে ক্যারেক্টার করতেছি এর লেগে। না করো বাবার ক্যারেক্টার অনেক নাটকে করছি তো। আপনার ওইটা হ্যার ইচ্ছা, অনেক নাটকে করছি। আপনার কোনো ওইবার এটা করলে হ্যাঁ তারপরে মিউজিক ভিডিওতে করছি। না খারাপ লাগে না, বাবার তুমি character। রাখলে খারাপ লাগবে না। ও যে কত পুরানো মেকআপ আমি যখন 3 নম্বরে এসেছিলাম তখন তারা স্টার মেকআপ ম্যান সুমন ভাই, আমি চিনি না। সুমন জনি মানিক, হ্যাঁ এরা তো মানিকের বাইরে শীত না মানে কত পোলাবান মেকআপ মানুষ হয়েছে আমরা মানে মেয়েটা অবশ্যই নয়। আমি তো টানা 20 দিন শুটিং করতাম এই মোবাইলে। হ্যাঁ ওরা ওরা যেসব ক্যামেরা নিয়ে আইতাম গুলোকে এই সর্বনাশ। এই মোবাইলে কোনো হাউস ছিল না শুটিং বাড়ি। Music এই video। ওদিকে সাইফুলের বাড়িতে থাকতাম, ছাগল করে থাকতো পোলা ভাই। হ্যাঁ শুধু বাচ্চাদের বাড়ি ছিল শুটিং। আরে গ্রুপ গ্রুপ যে মেয়ে ছেলে মিলে ওরা ধরে একটা কাজ 30 জন 40 জন হয়তো। আটি আর কয়দিন থাকতাম 6 দিন 7 দিন আইসা বাড়ি ঘর চলে যেতাম। বৌদ্ধর লিগে চলে গেছে বুঝলেন না? তখন আমরা এই সিস্টেম না পা ক্যামেরা নিয়ে যেতাম। ডিবি ক্যামেরা ছিল না, ব্যাটার পাইছিলি তুই? হ্যাঁ বেটা পাইছি বেটা। আমরা এই সিস্টেমটা করছি বিষয় হলো ডিবি ক্যামেরা মাত্র 400 400 400 হ্যাঁ ডিবি যেটা ডিবি।
ছয় সাত আট মানে নয় বেটা তখন যায় যায় অবস্থায় আইছে আর কি সব পাইছি শিখছো কাজ আমি বলে 7 দিন 8 দিন থাকতাম। ওই যে ওদিক দিয়ে ইয়াতে আর আমার আশুলিয়া, একটা- ওই আমার একটা প্রিয় নায়িকা ছিল, ও আসলে ওই দিন খাসির মাংস হইতো, মুরগির মাংস হইতো। জানো জানো আর- কে সে? কে সে? সে নায়ক, কোথায় সে? বলো তুমি, না থাক আমরা না জানতে চাই। ওর নাম হলো বাঁশুরি, ধরো সম্রাটের গার্লফ্রেন্ড ছিল। বাঁশুরি। সুপার- বাঁশুরি কি তোমাকে ফাঁকি দিয়েছে? না না, আমি ফাঁকি দিয়েছি বাঁশুরিকে, বাঁশুরি ফাঁকি দিয়েছি না। মেয়েরা ফাঁকি দেয় না আমার। আমার যে আমি যে রোমান্টিক, যে হেল্পফুল, মেয়েরা আমার ফাঁকি দেয় না। কোনো মেয়ে নেই। না আমার আবার রাশি ভালো কন্যা রাশি কন্যা রাশি? কন্যা রাশি আসলে কন্যা এই রাশি তুমি? পেটটা- হ্যাঁ, সত্যি কন্যা রাশি। ও। এ বাবুর কন্যা যে পেট বড়, মানে অনেকেই তো এই মামারা চিনে না, ইন্ডাস্ট্রিতে লোক কম আছে, কারণ সে তো আজকের মাল না। ওইটাই। এটাকে এই সাইজে কিন্তু একটা বড় বিষয় হেপা বলে মামা এটা আপনার একটা ওই বাঁশুরি ছিল হইলো নীলানন্দের সাথে, সুপার হিরো ছিল বাঁশুরি। প্রথম রানার আপ ছিল মিমো, বাঁশুরি। বাঁশুরি কি মনে হয় তোমার মনে ভালোই পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বাঁশুরি লেগে তো জীবনে গা করছে। একবার শুধু শৈল মাছ খাইতে চাইছিল, 1.5 মণ শৈল মাছ খাইছে আমি। আসলে হ্যাঁ? মন থেকে ধরে ভালো লাগে মাথা সারা রাত শুটিং করছি কইরা, ভোরবেলা গেছি হলো যাত্রাবাড়ি, রিক্সায় ঘুমের থেকে পড়া যায়, সুতলি দিয়ে আমার ওই যে ইয়া দিয়ে এরকম ধরে রাখছে আমারে। 1.5 মণ আমি 1.5 মণ মাছ কিনা দিয়েছি, শৈল মাছ 1.5 মণ। এত ভালোবাসা ছিল বাঁশুরি হ্যাঁ। তোমার? বললাম না যে শুটিং স্পট আইলে পোলাপান কইতো যে আজকে ঈদ আমাদের। কিবা খালি চা পানি কেউ আর ঘুরমো শাহিন, আমাকে একটা কফি দিতে বল। আমার আমি তো নাস্তাও করি নাই। ভাই ভাই আমার না শোন, মিক্স ভাই নাস্তাতে বলবি একটা রুটি একদম রেখে দেয়। আর ডিম ভাজা, ডিম যেটা সেটা দিতে, আর একটা মিক্সড কফি দিতে। আর শুনে যাও আমাদের যে ইয়ে আছে না, বাইরের নাম জানি কি মামা প্রোডাকশনের? ইয়া হ্যাঁ হ্যাঁ এটা তো মোমেন্টের ছোট ভাই। হ্যাঁ, হ্যাঁ। ওরে জাস্ট খালি বলবা যে ইয়া মিডিল আপনাকে একটা ডিম আছে তাই দিবি, ওরে বললেই হবে, ও জানে কোন ডিম, তোর চিন্তা করতে হবে না, আছে না কোন ডিম দোষ? সিদ্ধ ডিম। আমি তো বাজার ইয়া খাই আধা না। ঘন্টা ঘুমাইতে পারতাম, বুঝছি আমি বকে দিয়ে করছি মন কানা শুটিং মানে ভালো মনে কর ডিমটা খাইলে 2-3 ঘন্টা এনার্জি থাকে। সিন কইরা ওকে মিনিমাম 1-1.5 ঘন্টা, কারণ সিন তো সে বানায় এনে লেহে বানায় আর রিঅ্যাকশন ওদের করে। সিনগুলো হলে একটু হ্যাঁ, বড় করে। মহিনের তো ইয়ে আছে, এই না না ওই ইয়েটা। গ্যাপটা যে তারপর রাত বাজে 2-3টা বাজে তো সিন কিন্তু মাত্র 13টা। কিন্তু এই জিনিসটা জানো আমার প্যারা লাগে। আমারও প্যারা লাগে এটা। ধরেন কিসি বাসে অ্যাকশন করলাম, খালি এটা ড্রেসিং করা আমি তো আমরা তো হলো স্ক্রিপ্ট রেডি দেখলে কি হয় যে হ্যাঁ। এরপরে কোন সিন কি কোন scene করবে। বানাই না। না ওই ও লাইন আপের মধ্যে ডায়লগ বসায় তো লাইনআপ ওইটা তো ওরও থাকে, ডিফিকাল্ট। লাইনআপটা ও আগে করে, কিন্তু লাইন আপটা অফ থাকে কিন্তু যে স্ক্রিপ্টটা থাকে না। একটা সিন কইরা কি করে নীলানন্দর স্ক্রিপ্ট থাকে। হ্যাঁ নীলাদেরটা থাকে ওইটা প্রবলেম অন্যগুলা নেই। অন্যগুলা যদিও অন্য আর্টিস্ট থাকে, কম বাজেট থাকে এগুলো। হ্যাঁ। অনেক সময় তারা এই যে লাস্টে তো ওইটাও ছিল না, বুঝছো? এই যে লাস্টে যে একদিনে করছে একত্র করলে এটাও প্রবেশ করছে লাইনআপ দিয়ে। নাটকে একদিনে বানায় না ও? না না ইয়ার দিতে একদিনে বানায় না, সব তো একদিনে না নীলে করে তো 2 দিন। এটি তো সব না নীলা 3 দিন 2 দিন যতদিন না লাগে। না 3 দিন কম নেই, 2 দিনই। একদিনে তো ভাই কিন্তু আমার এটা খুব প্যারা লাগে জানো। গল্প বেশ নাটক, আমারও। ডায়লগ বেশ নাটক। ওই আরেকটা মেয়ে কই, মনি কই রেডি আছে? এটা আমার খুবই প্যারা লাগে, আমার ভালো লাগে না। লেট নাইট আমি নিতেই পারি না। কালকে মানে শেষ হয়েছে 2:30 বাজে, প্রায় তুই সিগারেট দিছে? তুই সিগারেট দিলি? না। আর ভিতর কাছে আছে, ভিতর আসতে বলতো। 2:30 বাজছে। লাগবে এখন না পরে? কে জানি ও পরশু দিন খাবার টেবিলে বসে না মামা আর একটা শুনবি। কইতেছে আমার কোনো রাগ নাই বুঝছো, কখনো দেখে নাই হ্যান তেন মুখ সুমু কে? আমার কথা বলতেছে। তখন সিরাজ মামা আর কবি টেরুল কয় যে আমরা দেখছি রাগ নাই, মানে রাগ। পরে কইবা যে এটা আমি কি কইলাম, ভুল করছি। ওদের ও রাগ কখন উঠে পরে ইয়া টুটুল কয়ে যে আর পরে 11টা বাজে গেছে, মানে রাত 12টার পরে ওঠে। আর আমগো নায়িকা আছে, 11টার পরে। আমগো এক নায়িকা আছে রাত 12টার পরে ফিলিংস আসে। মদ না খাইলেও মদের ফিলিংস দেয়। তাই কে 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 রাত কালকে 12টায়? ও 12টার পর 11টার পরে ফিলিংস আসে ওর।
11টার পর ভাই এটা সরাই দিবেন। কালকে কাজ করতেছেন না জি জি হ্যাঁ 11টার পর দিন আস্তে আস্তে মেয়েরা ফলাইব করি করবো আচ্ছা ভিডিও করবো হ্যাঁ। মেয়েরা নাচবে পাশে আইসা কালকে কে একটা ভদ্র হাসি, মহিলা? আর মনে সুপার, করতে সুপার। করতে একটু নায়িকারা বেশি সুপার এটা? সুপার কারা এরা? নিজুম কালকে এর আগে কাজ করছি তোমার মমি সিংহে বই আমার বউ আমার কোনে গেল বউ? মমি সিংহে দেশি বই আমি নিজে মনে শিখে গেছি হাতে গোনা ঠিক 2 বার। আছে আর তুমি আবার বলতেছো তোমার টাকলু কাকু বই তোমার টাকলু কাকু যাই না কাকু শুধু মনে হয় কাকু কি করে জানো কাকুর যদি কল দেয় 10টায় কাকু এই 2টায় ওদিন বই আসছিল না মনে আছে কয় আমি ঘুমাচ্ছি না এবার অফ করে দাও, পরে আবার যখন তো যদি মোটামুটি আবার